হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একবার একটা ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলে। হীরের যে মালিক ছিল তার রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর মারার জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে এবং তাকে সেই ইঁদুর মেরে হিরে উদ্ধার করার কাজ দেয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সঙ্গে গুঁতোগুতি করে বসে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে এবং তার পেট চিরে হিরে বের করে মালিকের হাতে সেটা তুলে দেন। ওই শিকারী যখন নিজের হিসাব বুঝে সেখান থেকে চলে যাবেন, তখন মালিক তাকে থামালো এবং বলল, তুমি এই কাজ কি করে করলে? হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গেলেছে? শিকারী জবাবে বলে, খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। সে একা বাঁচতে চায়। সে নিজেকে খুব বড় মনে করে। কিছু পেয়ে যাওয়ার অহংকারে তারা ভগবানকেও মানতে অস্বীকার করে। মনে করে সব কিছুই টাকা দিয়ে সম্ভব হয়, কিন্তু ভগবানের উপর বিশ্বাস না করলে, এভাবেই নিজের লোকদের কাছ থেকে এবং ভগবানের কাছ থেকে দূরে সরে রইলে বিপদে তো পড়তেই হবে, তাই নয় কি? রাধে রাধে। গোপলীলা কাহিনী চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।